আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই যেখানে আছেন সাবধানে এবং ভালো আছেন। নিজেদের লাইফে না হোক, আমাদের আশেপাশে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা শুনলে বা দেখলে আমরা আসলে কেউই ভালো থাকতে পারি না। আজকে আমাদের এখানে শনিবার, আমি সকালে ব্রেকফাস্ট রেডি করছি আমার হাজব্যান্ডের জন্য। আজকে সকাল থেকে আমার মনটা খুব বেশি একটা ভালো লাগছিল না। ইদানিং যে নিউজগুলো দেখছি, এগুলো দেখলে তো কারোই মন ভালো থাকে না। তাছাড়া আমার ফ্যামিলির কথা অনেক বেশি মনে পড়ছিল, সবার কথা। আর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের আসলে যে কোনো নিউজ দেখলেই কিন্তু, বিশেষ করে নিজের দেশের কোনো নিউজ দেখলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, অনেক বেশি টেনশন শুরু হয়ে যায়। যেহেতু আমার তেমন একটা ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম যে বন্ধুর বাসায় যাই, দেখা হলে হয়তো বা ভালো লাগবে। আর কারণ এখানে তো আমাদের কোনো ফ্যামিলি মেম্বার, রিলেটিভস কেউই থাকে না। আর বন্ধুত্ব এমন সুন্দর একটা সম্পর্ক, সুখে দুঃখে সবসময় ফ্যামিলির মতোই তো পাশে থাকে। আর ফ্রেন্ডদের সাথে দেখা হলে কিন্তু এমনিতেও অনেকটা রিল্যাক্স লাগে, মনটা ভালো হয়ে যায়। এটা তো যে কোনো বয়সের বা যে কোনো মানুষের ক্ষেত্রেই হয়। যদি অনেক দিন পরেও বন্ধুর সাথে দেখা হয়, মন খুলে কিন্তু কথা বলা হয়। এদিকে সব কাজ শেষ করে আজকে আবিশাকে আগে রেডি করে নিয়েছি। মনটা ভালো না থাকলে আসলে কিছু করতেও ইচ্ছা করে না, তারপরেও সব কিছু করতে হয়। আমাদের মানুষের জীবনটাই এমন, সব কিছুর পরেও তো কোনো কিছুই থেমে থাকে না। মানুষের জীবনের নিয়ম অনুযায়ী আবার সেই একই গতিতে চলে। কোনো খারাপ কিছুই আসলে কারোই কাম্য না। সবাই তো একটা দোয়াই করি আমরা, যাতে সবাই ভালো থাকি, হেফাজতে থাকি। তো বের হওয়ার আগে আমি আবিশার খাবার রেডি করলাম। একটু ইয়োগার্ট নিয়েছি, ওটার মধ্যে হানি আর সিনামন পাউডার দিয়ে দিয়েছি। আবিশার জন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি খাবারটা নিয়ে যাই বাসা থেকে। ছোট মানুষের খাবারটা বাসা থেকে নিয়ে গেলে ভালো। যেহেতু আবিশাকে আমি কখনই প্যাকেট খাবারটা দিই নাই, তো সবসময় ওর জন্য বাসা থেকে আমার একদম ছোটোবেলা থেকেই নিয়ে যাওয়া হয়। এদিকে আমিও খুব সিম্পলভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আবিশার সব কিছু গুছিয়ে নিয়ে তারপর বের হব। আমরা দুপুরের পর বের হয়েছি, সকাল থেকে অন্য কোথাও আর যাইনি, বাসাতেই ছিলাম। বাইরের ওয়েদারটাও তো খুব বেশি একটা ভালো ছিল না, হঠাৎ করেই ওয়েদারটা দেখলাম যে চেঞ্জ হয়ে গেছে। আমরা বের হয়ে গিয়েছি। তো বের হওয়ার সময় আজকে দেখলাম যে খুব ভালোই ট্রাফিক ছিল। এখানেও মাঝে মাঝে ট্রাফিক হয়। এখানকার ট্রাফিক হচ্ছে এমন যে গাড়ি আস্তে আস্তে হলেও যায়, কিন্তু আজকে বুঝলাম না কেন জানি না, ওই জায়গাটাতে অনেক বেশি ট্রাফিক ছিল। আমাদের মোটামুটি ভালোই অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। যাওয়ার পথে আবার বার্গার কিংয়ে একটু থামলাম। এখান থেকে আবিশার জন্য ফ্রাইজ আর আমরা এমনিতে কিছু খাবার নিব। তো এখানে আমি এটা স্ট্রবেরি স্মুদি নিয়েছি। বার্গার কিংয়ের স্মুদি আমার কাছে অন্যান্য কিছু জায়গার তুলনায় অনেক বেশি ভালো লাগে। আবিশার বাবা কেক নিয়েছিল, আবিশা তো ফ্রাইজ খেয়েছে। আমরা চলে আসছি, বাইরে কোনো লোকজনই নাই, ওয়েদার যেহেতু খারাপ। ওয়েদার ভালো থাকলে আবার বিকেলের এই সময়টাতে অনেক মানুষজনই বাইরে হাঁটাহাঁটি করে। আমাদেরকে দেখে তো আমার ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার ফ্রেন্ড অনেক কিছু রান্না করতেছে, ও হচ্ছে রান্না বান্নায় অনেক ব্যস্ত এখানে। অনেক I don't know what is that. আর উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাইয়া। তো ভাইয়া আবার আমাদের খুবই ক্লোজ, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আর আবিশাকে পেলে তো কোনো কথাই নাই, অনেক বেশি আদর করে আমার ফ্রেন্ড তো, মানে একদম মেয়ের মতো। আমি যেরকম টেক কেয়ার করি আবিশাকে পেলে, আমাকে আর কিছুই করতে হয় না। আমার ফ্রেন্ডই সব কিছু ঘুরে ঘুরে এসে ওকে খাওয়ায় দেয়, ওর কিছু দরকার হলে সব কিছু আমার ফ্রেন্ড করে। আর আমার ফ্রেন্ড তো আমাদেরকে দেখে কি করবে না করবে অস্থির হয়ে গেছে। তো আমাদেরকে দেখার সাথে সাথে অনেক কিছু বানানো শুরু করে দিয়েছিল। এখানে আমার ফ্রেন্ড ভেজিটেবল আর চিকেন দিয়ে রোল বানিয়েছে, অনেক মজা হয়েছিল। এদিকে আবিশা তো অনেক বেশি খুশি হয়েছে এখানে আসার পর। এ বাসায় আসলে এমনিতেও অনেক আনন্দ পায়, ও খুশি হয়ে যায়।
ভাইয়া আর আমার ফ্রেন্ড এত বেশি আদর করে ছোটবেলা থেকে ওকে, ও সবাইকে চিনে ফেলছে। খুব ভালো, খুব ভালো। এটা হচ্ছে ফিলিপিনো একটা খাবার, আমার ফ্রেন্ড তো ফিলিপিনো, তো এটার নাম হচ্ছে কাসাবা কেক। এটা খেতে অনেক মজাই ছিল। এটার টেস্ট হচ্ছে মিষ্টি হয়। 1 2 3 It's yummy. অনেক মজা। স্প্রিং রোলটাও অনেক মজা হয়েছিল, আমি তো বেশ কয়েকটা খেয়ে ফেলেছিলাম। ওদের বাসায় এরকম অনেকগুলো জায়গাতে বড় বড় গাছ রেখে দিয়েছে, তো এগুলো আসলে বাইরে ছিল, উইন্টারের জন্য বাসার ভিতরে নিয়ে আসছে। আমি আবার দেখে অবাক হয়ে গেলাম, এই গাছগুলো ইনডোরেও যত্ন করলে যে ভালো থাকে আমি আগে জানতাম না। তো একটা জবা ফুলের গাছ ছিল, অনেক সুন্দর একটা ফুল ফুটে আছে। উইন্টারে তো আসলে বাইরে যে গাছগুলো থাকে সব মরে যায়, তো অনেকেই সেজন্য বাইরের গাছগুলো যেগুলো ঘরের ভিতরে আনলেও ভালো থাকে ওগুলো ঘরের মধ্যে এনে এভাবে রেখে দেয়। টুনা মাছ মাছ খাবো, মাছ খাবো, ইলিশ মাছ খাবো। ধন্যবাদ। আমি বাংলাদেশি ভালোবাসি, আমি বাংলাদেশি ভালোবাসি, বাংলাদেশি চিপি যেতে জিতি চাই, চাই চাই চাই, আমি বাংলাদেশি যেতে জিতি চাই, যেতে চাই। চাই। আমার ফ্রেন্ডের বাসায় অনেকগুলো জায়গাতেই বাইরে যে গাছগুলো ছিল ওগুলো এনে রেখে দিয়েছে। এটা হচ্ছে এখানে একটা ফলের গাছ। বাড়ি থাকলে আসলে একটা সুবিধা আছে, ব্যাকইয়ার্ড থাকে, আর ব্যাকইয়ার্ডে তো অনেক সুন্দরভাবে বাগান করা যায়। এখনও তো একটু ঠান্ডা আছে, কিছুদিন পর থেকে ওরাও গার্ডেনিং করা শুরু করবে। এটা হচ্ছে ওদের বাসার পিছনের অংশটুকু, সারাদিনই একটু একটু করে বৃষ্টি হয়েছে, তো আমরা আর বারান্দায় যাই নাই। নিচে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে ব্যাকইয়ার্ড, এটা উপরে সেকেন্ড ফ্লোরে, পিছনের এই জায়গাটুকু খুব ভালো লাগে। আর আমার ফ্রেন্ড তো এদিকে একটার পর একটা রান্না করেই গেছে। এটা হচ্ছে কলার মোচা দিয়ে চপ বানিয়েছে, অনেক মজার একটা খাবার, কেউ খেয়েছেন কিনা জানি না। আর এ পাশে এটা হচ্ছে টুনা চপ, একটু শুকনা মরিচও রেখেছে, আগে এত বেশি ঝাল খেত না, এখন অনেক ঝাল খায়। এইখানে এটা হচ্ছে রূপচাঁদা মাছ, বাংলাদেশি স্টাইলে রান্না করেছে ও, অনেক রান্না শিখে গেছে মাশাল্লাহ, বাংলাদেশি রান্না। তারপর এটা হচ্ছে চিকেন রান্না করেছে, এটা অর্গানিক চিকেন, বাংলাদেশি স্টাইলের যে চিকেনটা খেতে অনেক মজা লাগে, একদম ভুনা করে রান্না করেছে। আর এখানে তো 2 ধরনের চপ আছে। আমার ফ্রেন্ড তো আবার মুসলমান হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, সব কিছুই শিখে। হয়তো বা ও ভিন্ন দেশের মানুষ, কিন্তু অন্যরকম একটা বন্ডিং আমাদের মধ্যে আছে। আর আবিশা তো আন্টির রান্না করা শুধু ভাত খেয়েছে, অন্য কিছু খায় নাই, এই জন্য আন্টির অনেক দুঃখ, কেন আবিশা খেলো না অন্য কিছু। আমরাও এদিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, তারপর অনেকক্ষণ গল্প করলাম। প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ, এত মজা করে রান্না করছে ও, এত তাড়াতাড়ি আমাদের জন্য এত কিছু বানিয়েছে। তো আমরা এদিকে সব কিছু শেষ করে বাসায় যখন ফিরছিলাম তখন দেখলাম যে বাইরের ওয়েদারের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আমরা বাসায় চলে আসছি, তো আমার ফ্রেন্ড এদিকে খাবার দিয়ে দিয়েছে। সবসময় ও এমনটা করে, কখনোই বাসায় আসার সময় আমি আজ পর্যন্ত খালি হাতে আসি নাই, কিছু না কিছু ও দিবেই, আর সব সময় আমাদের জন্য কিছু না কিছু গিফট কিনে রাখবেই। এটা হচ্ছে আমার গিফট, খুবই ভালো একটা ব্র্যান্ড, কেট স্পেডের একটা হ্যান্ডব্যাগ গিফট করেছে। আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু তারপরেও আমি চাই না সবসময় তুমি এই ধরনের কাজ করো। আমার ফ্রেন্ডকে বলছি, আমি জানি হয়তো বা পরেও এই ভিডিওটা দেখবে আমার, ও অনেকটাই বাংলা শিখে গেছে, আবার আমাকে বলতেছে যে আমি তোমার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে, সেই জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এই ধরনের কাজ আর কখনোই করবা না।
ব্যাগটা খুবই সুন্দর আর কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের কালারগুলো তো সব কিছুর সাথেই ইউজ করা যায়। আর আবিষের জন্য তো সবসময় গিফট রেডি করা থাকে, এগুলা আবিষের জন্য ছিল। এইদিকে আমাদের এখানে প্রচুর স্নো হচ্ছে। হঠাৎ করে স্নো পড়বে আমি বুঝতেও পারি নাই। আমি তো ভেবেছিলাম স্নো মনে হয় আর পড়বে না। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন আর সেই সাথে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। টিল দেন, বাই বাই। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।